সবারই এই দ্রুত উন্নয়নের নিয়ামক একজন ব্যক্তি, কাজী আব্দুল খালেক রতন। থাকেন লন্ডনে। স্বাধীনতার বছর 5 পরেই লন্ডনে পাড়ি জমান। নিজের প্রচেষ্টায় ও শ্রম দিয়ে সেখানে তিনি সুপ্রতিষ্ঠিত। কিন্তু নিজের পৈতৃক ভিটা বা নিজের গ্রামকে তিনি ভুলে যান, বরং একসময় নারীর টানে গ্রামে আসেন। নিজের ভালো থাকাই শেষ কথা নয়, এলাকার মানুষকেও ভালো রাখতে চান তিনি। এই চিন্তায় গত 15 বছর আগে অর্থাৎ 1994 সালে শুরু করেন নিঃশর্ত ঋণ দেওয়ার এক কার্যক্রম। বছরে একবার দেশে এসে গ্রামে যান, সারা এলাকার মানুষের ভালো মন্দের খোঁজ খবর নেন, চাহিদার কথা শোনেন, মুখে মুখেই ঋণ অনুমোদন করেন। 1010 টাকা হয়তো আমার এই ছেলে দিয়ে গেছে, তো আর হয়তো 15,000 হইলে আমার 25,000 টাকা আমি ওইটা জমিটা ছাড়াইতে পারি। জমিটা পাইলে পরে আপনি ফেরত পাইলে পরে এটাতে কি কি হবে? আপনার এটা ইরি ধান টান লাগাবো, এটাতে আপনার কিছু উন্নতি হবে, খাওয়া দাওয়ার সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, যান। শুধু তাই নয়, গ্রামের ভেতরেও হেঁটে হেঁটে প্রান্তিক মানুষের ভালো মন্দের খোঁজ নেন। তোর ঘরের কি অবস্থা? ঘরটা আছে। হ্যাঁ, আছে তো? না বিক্রি করে খাইছো? না না কাকা, না আমি তো খুব কাজ করি কাকা, আমি সবসময় কাজের পরই থাকি। তো গরু কিনতে তোর কত লাগবে এখন? গরু এটা দোয়াল গাভি কিনতে 35,000 টাকা হইলে হয়তো এটা গাভি কিনা যাবে। তুই 2 বছরের জন্য 35,000 টাকা নেবি না? হ্যাঁ। তুমিও গরু কিনবা? গরু রাখবা কই? বাড়ি ঘর আছে? হ্যাঁ, ঘর আছে। ঘরে টিন বিক্রি করো না? না না, আমি বড় করে ঘর দিছি তো। আমি ঘর দিছি একটা। ওই এর আগে পয়সাগুলি দিছিলা? হ্যাঁ, এই যে অফিস করে লোন ক্লিয়ার করছিল? হ্যাঁ, লোন ক্লিয়ার। আচ্ছা, এই যে বিড়ি সিগারেট, তারপর তেল লবণ, এই বিড়ি সিগারেট এখন দোকান চলতেছে না? চলতেছে কম আর কি, মানে পয়সা নেই আর্থিক দিকে। এখানে 20,000 টাকার মাল উঠাবেন আপনি? হ্যাঁ। আমার মনে হয় না যে আপনি মানে 20,000 টাকার মাল উঠাইলে আপনার এমন কিছু খুব বেশি বেশি ব্যবসা হবে। ঠিক আছে, আপনার নামে আমি 10,000 টাকা লিখলাম। গ্রামের মানুষকে 20,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত শর্তমুক্ত ঋণ দেন কাজী রতন। যে কোনো উৎপাদনমুখী কার্যক্রমের দিকেই তার ঋণ দানের মূল লক্ষ্য। এরই মধ্যে ঋণ নিয়ে অনেকেই তাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন পাল্টে ফেলেছেন। তার সঙ্গে দেখা করতে আসা এলাকার কয়েকজনের সঙ্গে আমাদের কথা হলো। আমার আগে কিছুই ছিল না, এখান থেকে 6,000 টাকা নিয়ে টুকটাক কিছু ব্যবসা বাণিজ্য করে চলতাম। বছর 6 আগে এখন পরিমাণ করে কইতেছি আর কি। তারপরে 15,000 টাকা কাকা দিল, একটা গাভি কিনলাম। এই গাভি দুধ বিক্রি করে হেডে থেকে গরু আমার বাইরে গেলে আমি ওই টাকা দিয়ে একটা ঘর তুললাম বাড়ি। তারপর আমার মেয়ে বিয়ের উপযুক্ত তৈল, ওই টাকা দিয়ে আমি মেয়ে বিয়ে দিলাম। উনি তো অনেক আগে থেকে আমাদের এলাকায় সবাই দান দেন করে, অনেকে ভালো হয়েছে ওনার উসিলায়, আল্লাহ উপরে আর ওনার উসিলায়। তা আমরা আগে ভালোই রাখছিল, আমি কোনোদিন আসছি ওনার দেখা করতে আসছি, কিন্তু লেনদেনের ব্যাপারে আমি কোনোদিন আসি নাই। আল্লাহ আমাকে ভালোই রাখছিল, তো দুর্ভাগ্য এখন আমার এই পরিস্থিতি, এই জন্য হয়তো এখানে একটু আসছি। এই যদি কিছু দেয় আমার একটু সুবিধা হয়, এই জন্য আর কি। লোন নিয়ে একটা বাছর কিনেছিলাম, 5,000 টাকা দিয়েছিল, তো ছোট্ট একটা বাছর কিনেছিলাম। না, সুদ নেই তো, কিন্তু কোনো সুদ নেব না তো। ওই আসল টাকাটা দিয়ে হলে আমার জিনিসটা খাসে বেরিয়ে গেল। কই ভাগ তো এনে যেমন চলে খাইতে পারে তাই স্যার, উপকার আর কি গোমার ঘরে তো তুইতে পারিনি, পানি করছে, ঘরে থাকতে পারতেছি, এই উপকার। মোহাম্মদ ইসলাম তার অন্ধ ছেলেকে নিয়ে এসছেন নতুন করে ঋণ নেওয়ার জন্য। ইতিমধ্যে তার পরিবারও এসছে আর্থিক সচ্ছলতা। দুবার নিয়ে একটু জায়গা রাখছি, কামাই রুজি করে খাইছি, একটু জায়গা রাখছি, আবার গরু কিনছিলাম, তা দিয়ে বাড়াই বেলাইয়া আল্লাহর রহমতে আমি খুব বেশ ভালো চলছি। আগে আমার দিন খুবই কষ্টে চলতো, মানে দিন ওই পুরে দিতাম, তাতে কোনো রকম ভাবে চলতো। আল্লাহ দিলে আমার খুব ভালো চলে। কথা হলো তার অন্ধ ছেলেটির সঙ্গে, সেও জানাচ্ছে বিনা শর্তে ঋণ প্রাপ্তিতে উপকৃত হওয়ার নানা বিষয়। হ্যাঁ, লোনের জন্য আসছি, লাকড়ির ব্যবসা করব। আমাদের টিন দিয়ে বা গাভি কেনার টাকা দিয়ে লোন দিয়ে, জায়গা কেনার লোন দিয়ে এখন আমাদের অবস্থা মোটামুটি ভালো। দড়িকয়রা গ্রামের নিজামুদ্দিন ব্যক্তিগত উদ্যোগে 2বার পোল্ট্রি খামার করে বার্ড ফ্লুতে একেবারে সর্বশান্ত হয়ে পড়েছিল।
গত 13 মাস আগে কাজী রতনের কাছ থেকে 20,000 টাকা ঋণ নিয়ে আবার শুরু করেন পোলট্রি খামার। এখন এগোচ্ছেন উন্নতির দিকে। এর আগে যে ব্লাড ফ্লো এলো না, তখন হলো আমার 2 ঘরে মুরগি ছিল, একবারে গায়েব। তখন হলে মারি খাওয়ার পর হলে ক্লাজামারি করলো যে সাহেব বাড়ি আসুক, আমি তোমার লোন উঠিয়ে দিই, তুমি ফার্ম চালু করো। ঘর যখন আসেই তখন সে আবার বাড়ি আসার পরে আমার টাকা উঠে দিল 20,000। এখন মোটামুটি যাই হোক, তার টাকা তো শুধু হয়েছে, তারপরেও কিছু ক্যাশ আমার হয়েছে। বিনা শর্তে ঋণ নিয়ে এমন ব্যক্তি সাফল্য বা এগিয়ে যাওয়ার গল্প এখন গোটা এলাকা জুড়ে। এর পাশাপাশি রয়েছে এলাকার মানুষের স্বাস্থ্যসেবার জন্য কাজী রতনের বাড়িতেই একটি বিনামূল্যে স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। শিক্ষার্থীদের জন্য বিশেষ ঋণ, বইসহ অন্যান্য উপকরণ বিনামূল্যে দেওয়ার কার্যক্রম সহ নানা সেবামুখী কর্মকাণ্ড। এইসব কর্মকাণ্ড নিয়ে কথা হলো কাজী আব্দুল খালেক রতনের সঙ্গে। মানুষকে বুঝানো এবং যেসব মানুষের ক্ষমতা আছে তারা যেন এরকম করে, তাতে করে জানে এই দেশের মানুষরা আরও বেনিফিট পাইতে পারে, আরও 10 জন, আরও 20 জন, আরও 50 জন মানুষ যাতে বেনিফিট পাইতে পারে, সেটাকেই অনুপ্রেরণা দেওয়ার হলো আমার টার্গেট। তিনি জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। এইটাকে এক্সপ্যান্ড করা কেন করব আমি? কারণ হচ্ছে আমার এই দেশের মানুষের জনগণের জন্য যতটুকু সম্ভব আমার দ্বারা করা আমি করব, এবং অন্যান্য মানুষকে, অন্যান্য আরও যারা আমার মতন অবস্থা আছে, আল্লাহ যাদেরকে একটা পজিশনে দিয়েছে, যারা আরও 10 জন গরিব মানুষকে হেল্প করতে পারে, তাদেরকে আমার এই সিস্টেমটা আমার যেভাবেই করতেছি তাদেরকে সেইটাকে অনুপ্রেরণা দেওয়া, তাদেরকে এই জিনিসটা আমার আলটিমেট, আমার ফান্ডামেন্টাল টার্গেট ইজ টু গিভ দেম দ্য মেইন পয়েন্ট অফ দিস, হাউ টু ডু ইট, নো হাউ, সেই জিনিসটা সবাইকে তুলে ধরা যে এইটা কিভাবে করা যায়। প্রিয় দর্শক, শুরু করেছিলাম দারিদ্র্যের চিত্র দিয়ে। হ্যাঁ, এভাবেই সহজেই জেগে উঠতে পারে একটির পর একটি গ্রাম, দূর হতে পারে তৃণমূল প্রান্তিক মানুষের দারিদ্র্যের গ্লানি। যারা প্রবাসে প্রতিষ্ঠিত হয়েছেন তারা অনায়াসেই তার নিজ গ্রামে শুরু করতে পারেন মানব সেবার এমন কার্যক্রম। এর মধ্য দিয়েই স্থাপিত হতে পারে দেশ সেবার অনন্য উদাহরণ, যেটি করেছেন কাজী আব্দুল খালেক রতন। একটি বিষয় সবাইকে বিশ্বাস করতে হবে, আমাদের দেশের সব মানুষই কর্মঠ এবং উন্নয়ন চেতা, শুধু প্রাথমিক সহযোগিতাটাই তার প্রয়োজন। তারপর সে নিজেই এগিয়ে যেতে পারে কাঙ্ক্ষিত গন্তব্যে।